রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক কাফের বেঈমান নবীজির দাওয়াতের পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে অনেক মুসলমানরা পরকালকে ভুলে গেল। অনেক কাফেররা দুনিয়ার প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেল, কাফেররা বলতে লাগলো দুনিয়াই হচ্ছে আসল জীবন, আখেরাত বলতে পৃথিবীর দুনিয়ার পরে আর কিছু নাই। ডু ফুর্তি, নো টেনশন, যা মন চায় করো। কবর বলতে কিছু নেই, আখেরাত বলতে কিছু নেই। আপনারা তো নাউজুবিল্লাহ বলতে পারলেন না সবাই, আর একটু জোরে বলেন সবাই মিলে নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার ঈমানি প্রশ্ন, ইটস রিলেটেড উইথ ইউর ফেথ। এটা আপনার ঈমানের কথা। উত্তর আগে আসতে দিয়েছেন, নট এ বিগ ডিল। হতেই পারে উত্তর আসতে দিতেই পারে, নট এ বিগ ডিল। সিন্স ইটস আ কোয়েশ্চেন অফ ফেথ, যেহেতু এটা ঈমানের প্রশ্ন, অতএব একটা মুরব্বী কিংবা একটা যুবক কিংবা মা কিংবা বোন, কারো জবান যেন এই প্রশ্নের উত্তরে অফ না থাকে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, কথা বলতে হবে। বলেন তো, এই জীবনের পরে আর একটা জীবন যে আছে, 3.5 হাত মাটির কবরে যে আমাকে যেতে হবে, ঢুকতে হবে, আল্লাহর সামনে যে বিচারের কাঠ করে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এর উপরে আমাদের সকলের বিশ্বাস তথা ঈমান আছে না নাই? আগেই বলেছি ঈমানের প্রশ্ন, বলেন সবাই আছে না নাই? এবার একটা উত্তর দেন। বলেন তো, যে জীবনে এখন আমরা আছি এটা হচ্ছে ইহকাল, দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড, দুনিয়ার জীবন। এরপরে যে লাইফে আমরা এন্ট্রি নিব, দ্যাট ইজ কল্ড লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বগুড়ার সোলপোলের গলার জোর কেমন, মেধা কেমন, এই প্রশ্নের উত্তরেই প্রমাণ হয়ে যাবে। বলেন তো, দুনিয়ার জীবন কি বেশি লম্বা হবে না আখেরাতের জীবন বেশি লম্বা হবে? 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি অবাক করা কথা আল্লাহ বলছে, যে মুরব্বীর বয়স 80 বছর, যে মুরব্বীর বয়স 100 বছর, ওই মুরব্বী যেদিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে, কিয়ামতের দিন যখন সে দেখে ফেলবে, সে বলবে আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি 100 বছর বেঁচে ছিলাম না, আমি জাস্ট একটা সকাল বেঁচেছিলাম, আমি কেবলমাত্র একটা সন্ধ্যা বেঁচেছিলাম। দুনিয়ার জীবনে এতটা লম্বা হবে কিয়ামতের দিবস, এতটা লম্বা হবে পরকালের জীবন। এই জন্য আমি আমার একটা মাহফিল বগুড়াতে ছিল, বগুড়া দুপচাচিয়া হয়ে আমি মাহফিলে আসছিলাম। পরকাল যে কত কাছে, মৃত্যু যে কত কাছে আমি নিজের চোখে দেখে এসেছি। সেদিন এটা বলছিলাম
আমি যদি বগুড়ার মাহফিলে এসে থাকি, বগুড়ার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমি ভুলতে পারবো না, এত ভালোবাসা। সেই দিন আসার সময় মাহফিল করে গেলাম, যাওয়ার সময় রাস্তার উপরে একটা স্পিড ব্রেকার ছিল, অনেক উঁচা, ইট ওয়াজ ভেরি হাই। ওটা আমি খেয়াল করি নাই, স্পিড ব্রেকারটা খেয়াল করি নাই আমরা। তো গাড়ি চলতেছে 110 কিংবা 120-এ হবে বা 80-তে হবে। স্পিড ব্রেকারের কাছে এসেই গাড়িটা ব্রেক মেরেছে, এত জোরে আঘাত খাইছে গাড়িটা যে গাড়িটা উপরে উঠে গেছে। উপরে উঠে গিয়ে যখন উঠে গেছে আমি পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি? মানে হলো এই যে চাকচিক্যময় জামা, এই যে টুপি, এই যে জুব্বা, জাস্ট আসিফ হুজুরের রুহুটা বের হয়ে যাবে। বগুড়ার গাবতলীর সমস্ত যুবকরা দৌড় দিয়ে এসে মৃত্যুর সাথে সাথে আমার জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির ঘরে শোয়াই দিবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। বগুড়ার গাবতলীবাসী, একটা লাইন যদি আপনি সত্যিকার অর্থে মৃত্যুকে বিশ্বাস করেন, পরকালকে ভয় পান, জাস্ট একটা লাইন যদি জেনে থাকেন আমার সাথে বলবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে গান, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? This is the reality of the day of judgment. কিয়ামতের দিন শুরু হওয়ার পরে মানুষ বুঝে যাবে দুনিয়াটা ছিল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। আমার একটা তাবলীগের অভিজ্ঞতা আছে আমার জীবনে। আমি 3 দিনের জন্য তাবলীগে বের হয়েছিলাম মাদ্রাসা থেকে। যুবকরা তাবলীগ মানে অবশ্যই বুঝবা, বিভিন্ন মসজিদে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দেয়। আমি রাজশাহীর ভদ্রায় গিয়েছিলাম, পশ এরিয়া, জাস্ট লাইক গুলশান ইন ঢাকা, জাস্ট লাইক বসুন্ধরা ইন ঢাকা। ঢাকার বসুন্ধরা গুলশান যেমন ভিআইপি, রাজশাহীর ভদ্রা তেমন ভিআইপি এরিয়া। একজন যুবককে আমি দাওয়াত দিলাম নামাজের জন্য, আমাদের আমির যিনি ছিলেন তাবলীগের তিনিও দাওয়াত দিলেন। ওই যুবকটা সেই দিন যা বলেছিল এটা আমার কলিজায় আজকে এখন পর্যন্ত দাগ কেটে আছে, এখনো দাগ কেটে আছে। ওই যুবকটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছে, আপনারা আমার কাছে দাওয়াত দিয়েন না, ওইদিকে যান, ওইদিকে দাওয়াত দেন। তো আমির সাহেব বললেন, ওয়াই, তোমাকে দাওয়াত দেওয়া যাবে না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? সমস্যা কোথায়?
যুবকটা বলবো, আরে ভাই আমার বয়স তো মাত্র 25 বছর, আমার বিয়ে হয় নাই, আমি বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, তাদের বাচ্চা হবে, আমি নানা হব, দাদা হব, যখন আমার দাড়ি পেকে যাবে তারপরে ওমরা করে হজ করে এসে ভালো হয়ে যাব, নামাজি হয়ে যাব, আপনার এখান থেকে বের হয়ে যান। কেউ হাসবেন না, না না, আমি হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকটা আজকে শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক যুবক এমন বসে আছে, যে যুবক আজকের মাহফিল শুনে যাবে রাত 1টার সময়, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটা সে যুবক পড়তে চাইবে না। বলেন সবাই, আপনারা বলেন। এখানে অনেক যুবক আছে, যে যুবক হতে পারে আজকে শুক্রবার অথবা গত শুক্রবার মমইন পার্কে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে আসছে। এই মাহফিলে এমন যুবক বসে আছে। মমইন পার্কে যখন যাবেন, হ্যাঁ আমি জানি এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য হাকিকত। এটাই বাস্তবতা।